ন্যাটোর সঙ্গে লড়াই করতে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, এমনটাই ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ জানিয়েছেন, আগামী দশকে ইউরোপের ন্যাটো সামরিক জোটের সঙ্গে মস্কোকে অবশ্যই সদা প্রস্তুত থাকতে হবে। মস্কোয় জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত এক বৈঠকে একথা বলেন তিনি। একই বৈঠকে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষে মোড় নিচ্ছে বলে তার বিশ্বাস। পুতিনের প্রতিরক্ষা প্রধান আন্দ্রেই বেলুসভ গত জুলাই মাসে অনুষ্ঠিত ন্যাটোর একটি শীর্ষ সম্মেলন এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো সদস্য দেশের সামরিক মতাদর্শের উল্লেখ করে বলেন, এসব বিষয় প্রমাণ করে মস্কোকে আগামী বছরগুলোই আরও দৃঢ়ভাবে এই জোটের সঙ্গে সরাসরি সংঘর্ষের জন্য প্রস্তুত হতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ব্যাপক সংস্কার ও পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন এই আন্দ্রেই বেলুসভ। এর আগে তিনি বলেছিলেন, এসব পরিবর্তন জরুরি। ভবিষ্যৎ সামরিক সংঘাতের প্রকৃতি বিবেচনায় নিয়ে এসব সংস্কারের পথে এগোচ্ছেন তিনি। বৈঠকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি আধুনিকীকরণ পরিকল্পনা, পোল্যান্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি খোলা, ন্যাটোর নতুন যুদ্ধ প্রস্তুতি পরিকল্পনা ও ২০২৬ সালে জার্মানিতে মার্কিন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য ন্যাটো সম্মেলনে ঘোষিত পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন বেলুসভ। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের অস্ত্রভান্ডারে শীঘ্রই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করতে পারে। যুক্তরাষ্ট্র থেকে এই ক্ষেপণাস্ত্র রাশিয়ায় পৌঁছাতে লাগবে মাত্র ৮ মিনিট। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24। Не втягиваясь в полномасштабную гонку.